ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছো, ফিনিক্স পাখির মতো জেগে উঠেছো এবং সেই অগ্নি বলাকা পাখায় আগুন মেলে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে তোরা মানুষকে জ্বালিয়ে দিল। আমি তোমাদেরকে অভিবাদন জানাই, সেলুট জানাই যে দানব বছরের পর বছর আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল, ধ্বংস করছিল, প্রিয় মাতৃভূমিকে বলাৎকার করছিল। সেই দানবকে তোমরা সরাতে পেরেছ, সেই জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ। আজকে এই মুহূর্তে আমি যখন এই কচি কিশোর তরুণ যুবকদের আমার সামনে দেখতে পাচ্ছি, আমি সত্যি সত্যি আবেগে আপ্লুত। অনেক বড় কথা, অনেক তোমাদের সামনে। সবার আগে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তোমরা একটা অসাধ্য সাধন করেছো। এই প্রজন্ম, এই জেনারেশন, তোমরা বুকে রক্ত দিয়ে সবচেয়ে বড় দানবটাকে সরিয়ে দিয়েছো। যে দানব বছরের পর বছর আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল, ধ্বংস করছিল, প্রিয় মাতৃভূমিকে বলাৎকার করছিল। সেই দানবকে তোমরা সরাতে পেরেছ, সেই জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ। আমার মনে পড়ছে, আমি কিছুদিন আগে ঠাকুরগাঁ গিয়েছিলাম। ঠাকুরগাঁয়ে আমার যে 4টে ছেলে প্রাণ দিয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদের বাড়িতেও গিয়েছিলাম, তাদের মা বাবা ভাই বোনদের সঙ্গে কথা বলেছি। আমি দেখা করেছি সেই সব ছেলেদের, ছাত্রদের যারা অন্ধ হয়ে গেছে, যাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে, যারা এখন অনেক অনেক এখন অনেক অসুস্থ। আমার মনে পড়েছে 2013 সালে যখন এখন আরেকটি আন্দোলন চলছিল এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে। সেদিন গিয়েছিল 9 জনের প্রাণ, গড়িয়া সুকান্তপুরী অঞ্চলে 9 জন ছাত্র। সারা দেশে এইবার প্রায় 2000 ওপরে এবং সামগ্রিকভাবে 15-16 বছরে প্রায় 20,000 তরুণের প্রাণ কেড়ে নিয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছ, ফিনিক্স পাখির মতো জেগে উঠেছ এবং সেই অগ্নি বলাকা পাখায় আগুন মেলে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে তোরা মানুষকে জ্বালিয়ে দিল। আমি তোমাদেরকে অভিবাদন জানাই, সেলুট জানাই।